গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালি রান্নাঘরে সবাইকে খুব সুন্দর একটা মিষ্টি বানাবো, খেতেও অনেক স্বাদ। দুধের একটা সন্দেশ তৈরি করব। খেতে খুবই সুস্বাদু হয়, বানাতেও খুব সহজ। অল্পতেই আপনারা বানিয়ে নিতে পারেন ঘরে। এটা ভাঙার কোনো ভয় নেই, এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আপনারা খুব অল্প সময়ে ভেঙে নিতে পারেন। দেখেন, আমি ছানাটা তৈরি করে নিয়েছি, এখন একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখেন, আমার ছানাটা খুব সুন্দর হয়েছে। এটাকে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি। এখন আমি কিছুক্ষণের সময়ের জন্য এটা রেখে দেব, ছানাটা যেন পানিটা ঝরে যায়। একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি। এখন দেখেন আমার হয়ে গেছে, পানি ঝরা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখেন ছানাগুলো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়ে। ব্লেন্ডারে আমি এটাকে ক্রিম বানিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছানাটা ব্লেন্ডারের মধ্যে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। দেখেন আমি ব্লেন্ডার করে নিয়েছি, কত সুন্দর ক্রিম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গাজর দিয়ে দিয়েছি, কারণ এটা দেখতে সুন্দর হবে সেজন্য। এখন যে বাটিটাতে আমি এই সন্দেশগুলো তৈরি করব, সে বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি ছানার ক্রিমটা, এর মধ্যে কিছু গাজর দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যেন চুলোর মধ্যে ভাপ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার এটা হয়ে গেছে ছানার সন্দেশ। দেখেন খুবই সুন্দর হয়েছে, ঝটপট ভাবে হয়ে গেছে। অল্প সময়ে আপনারা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। খুব মিষ্টি জাতীয় খাবার এটা। যারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন, বানিয়ে নিবেন। দেখেন আমি এটাকে টুকরো করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু। দেখতে যেমন সুন্দর